হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা পর্ষদ টেস্ট পেপার পেয়েছি। সেই পর্ষদ টেস্ট পেপারে বাংলার আমরা সলিউশন করেছিলাম। এর আগে আমরা কিন্তু 1 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বর স্কুলটা আলোচনা করে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা একসাথে টোটাল 4টে স্কুল আলোচনা করব। কত কত করব? 9 নম্বর করব, 12 নম্বর করব, 15 নম্বর করব আর 18 নম্বর করব। এই 4টি স্কুল একদম এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ এর যা যা ব্যাকরণ রয়েছে, প্রবন্ধ, গল্প, কবিতা আর যেটা রয়েছে তোমাদের বঙ্গানুবাদ, এই বঙ্গানুবাদ সহ কিন্তু আজকের ভিডিওতে আমরা এটা কিন্তু আলোচনা করব। তাহলে চলো শুরু করে দিই। আমরা প্রথম যেটা আলোচনা করব 9 নম্বর স্কুলটা। তার আগে বলবো, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে। আর যদি তুমি এই চ্যানেলটি প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, কারণ এরপরে আমাদের আরো যে পরের যে স্কুলগুলো রয়েছে সেই ভিডিওগুলো আসবে এবং আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট একটা যে সাজেশনের ভিডিও কিন্তু আসবে। তাই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখতে একেবারে ভুলো না। চলো শুরু করে দিই। আমরা যেটা প্রথম আলোচনা করব 9 নম্বর স্কুলটা। 9 নম্বর স্কুলে এমসিকিউ উত্তরগুলো একবার দেখে নিই। যদিও এই প্রশ্নের উত্তর তোমাদের বই দেওয়া রয়েছে, তাও আমরা একটু আলোচনা করে নিই। প্রথম যে প্রশ্নটা রয়েছে, তপনের লেখা গল্পের নাম কি ছিল? প্রথম দিন ছিল, তাহলে অপশন ক। নেক্সট প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজেতে নিজে খায়নি, এই উক্তির বক্তা ছিলেন কে? জগদীশ বাবু। নেক্সট প্রশ্ন, যে ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল সেটি কি ছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। নেক্সট, তারপর যুদ্ধ হলো। যুদ্ধ কিরকম ভাবে হলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধটা এসেছিল। নেক্সট যেটা রয়েছে, কেতন, এই শব্দের অর্থ কি? কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। নেক্সট, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সেই পুণ্যবাণীটি কি ছিল? পুণ্যবাণীটি ছিল ক্ষমা করো। পরের প্রশ্ন রয়েছে, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটাতে গিয়ে ফাউন্টেন পেন। নেক্সট যেটা রয়েছে, কঙ্কাবতী ও ডর্মধুয়ার চরিত্রের স্রষ্টা কে ছিলেন? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট যাব, পরের যে প্রশ্ন রয়েছে 9-এর দাগে, স্যানিটাইজ পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে লেখক মনে করেছেন? সুগ্রাহী কাগজ, মানে অপশন খ। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 10-এর দাগের প্রশ্ন রয়েছে, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। মন্দিরে এটা কোথায় বাজছিল পূজার ঘন্টা? কারক বিভক্তি করতে হবে। কোথায় বাজছিল, তার মানে অধিকরণ কারক। অধিকরণ কারকে এ বিভক্তি। নেক্সট, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি দেখো, রাজায় রাজায়। তো রাজায় রাজায় কি? এটা ব্যতিহার কর্তা। ঠিক আছে, ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন রয়েছে, সমাস শব্দটির সাধারণ অর্থ কি? সমাস শব্দের সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ। ঠিক আছে, সংক্ষেপ। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর, এখানে রেখাঙ্কিত পদটি ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। জয়ধ্বনি কি? জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি, মানে এটা মধ্যপদলোপী কর্মধারয়ের সমাস। তাহলে কি হবে? অপশন খ। বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত কি? আসক্তি নয়, আসক্তি। ঠিক আছে, এই বানানটার আসক্তি নয়, আসক্তি। নেক্সট, বাক্য গঠনের সাধারণ পদক্রমটি কি? কর্তা কর্ম ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া, মানে অপশন খ। কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? কর্মবাচ্যের কর্তাকে আমরা বলি অনুক্ত কর্তা। কর্ম আর ভাববাচ্যের কর্তাকে আমরা অনুক্ত কর্তা বলি, তাই তো? নেক্সট, আমার অপরাধ হয়েছে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি রয়েছে আমাদের ভাববাচ্যের উদাহরণ। এরপরে যাব আমরা এসে কিউ প্রশ্ন। 9 নম্বর স্কুলে যে এসে কিউ প্রশ্নগুলো রয়েছে সেটা দেখো। প্রথম প্রশ্ন কিন্তু আমাদের গল্প থেকে রয়েছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের এরূপ কেন হয়েছিল? কারণ সন্ধ্যাতারা পত্রিকা, তার যখন মাসি মেশো সেই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে যখন তাদের বাড়িতে এসেছিল তখন সেটা দেখে তার গল্প ছাপা হয়েছে, সেটা মনে মনে অনুমান করে নেয় এবং এটা ভেবেই বুকের রক্ত ছলকে ওঠে তপনের। নেক্সট, এছাড়া আর কিছুই খান না। এখানে এছাড়া বলতে কি বোঝানো হয়েছে? এছাড়া বলতে সারা বছর শুধুমাত্র একটা হরিতকি খান। কে খান? যিনি জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন, সেই তোমার হিমালয় থেকে যিনি আগত হয়েছিলেন। ঠিক আছে, এখানে সেই সন্ন্যাসীর কথা বলা আছে, তিনি শুধুমাত্র সারা বছর একটা হরিতকি খেয়ে থাকেন। ঠিক আছে, এছাড়া আর কিচ্ছু খান না। নেক্সট, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? মাতৃস্নেহ, অকৃত্রিম মাতৃস্নেহ আর যে অকৃত্রিম বন্ধুত্ব, অকৃত্রিম বন্ধুত্ব এবং মাতৃস্নেহকে বোঝানো হয়েছে। নেক্সট, পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে? পলিটিক্যাল সাসপেক্ট বলতে সব্যসাচী মল্লিক তথা গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। নেক্সট, নদের চাঁদে স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গিয়েছিল? কারণ 5 দিন যে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছিল, মানে একটানা যে বৃষ্টি হয়ে গেছিল, সেই বৃষ্টিতে নদীর ধারে গিয়ে আপাত শান্ত নদীকে উন্মত্ত দেখে নদের চাঁদ অবাক হয়ে গিয়েছিল, স্তম্ভিত হয়ে গিয়েছিল। ঠিক আছে,
নেক্সট নেক্সট যাচ্ছি আমি দুইয়ের দাগের দুইয়ে। আমাদের কবিতা থেকে প্রশ্ন রয়েছে, অসুখী একজন এই কবিতাটা কে তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন? পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের উদ্দেশ্যে বলেছেন। নেক্সট, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? কারণ আফ্রিকাকে নিবিড় অরণ্যে নিয়ে গিয়েছিল, নিবিড় অরণ্যে ঘেরা করে রেখেছিল, যেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছতে পারতো না। এজন্যই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মীকে। প্রভাষার ছদ্মবেশ, ধাত্রী মাতার ছদ্মবেশ ধারণ করে যিনি এসেছিলেন তিনি দেবী লক্ষ্মী ছিলেন। তো এখানে অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কোথায় থাকে? যেখানে সিন্ধু তীরবর্তীতে ফল ফুলে ঘেরা একটা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকে হিমরত্ন, ঠিক আছে, শুভচিত পদ্মার সুরম্ভ প্রাসাদ, সেই প্রাসাদেই থাকে সমুদ্রকন্যা পদ্মা। নেক্সট যাব দুইয়ের তিনে। দুইয়ের তিনে প্রশ্ন কিন্তু আমাদের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, লাঠি তোমার দিন ফুরিয়াছে, এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এক সময় লেখা শুকনো হতো। কি দিয়ে শুকনো হতো? বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। নেক্সট, ঝর্ণা কলম নামটি কার দেয়া? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে বলে এখানে লেখক মানে শিবপান্থ মনে করেছেন। নেক্সট, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? মহাকবি কালিদাসের এই উক্তি, মহাকবি কালিদাসের। এরপরে আসছি আমরা ব্যাকরণ অংশে। দুইয়ের দাগের চারে প্রথম প্রশ্ন রয়েছে, বিভক্তি কাকে বলে? তো যে সব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তাকে আমরা বলি বিভক্তি। যেমন কি এ, তে, কে, র, ঠিক আছে, অন্ত্যেস্ত, এর ইত্যাদি, এগুলো সব বিভক্তি। এমনকি শূন্যও কিন্তু একটা বিভক্তি। নেক্সট বলেছে, ওগো শুনছো, এই বাক্যের সম্বোধন পদ কোনটা? সম্বোধন পদ কাকে বলে? যখন কাউকে ডাকা বা আহ্বান করা হয় সেইটাকে আমরা বলি সম্বোধন পদ। তাহলে এখানে ওগো দিয়ে ডাকা হয়েছে, তাহলে মানে ওগো হচ্ছে এখানে সম্বোধন পদ। ক্লিয়ার? চলো নেক্সট, সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। অনেকবার পড়িয়েছি, আমি বলে দিচ্ছি। সন্ধিতে কি হয়? বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, আর সমাসে কি হয়? পদের সঙ্গে পদের মিলন ঘটে। ঠিক আছে, নেক্সট, চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস করতে বলেছে। চন্দ্রমুখী কি হবে? চন্দ্রের মতো স্নিগ্ধ জল মুখ যে নারীর চন্দ্রমুখী, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আসছি পাঁচের দাগে। প্রশ্ন রয়েছে, পঙ্কে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। চলো নেক্সট, বাক্য নির্মাণের তিনটি শর্ত কি? বাক্য নির্মাণের তিনটি শর্ত হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আর কি, আর রয়েছে আসক্তি। আসক্তি, ঠিক আছে। নেক্সট, বাক্য পরিবর্তন করো। তুমি এলে আমি যাব, এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। যদি তুমি আসো, যদি তুমি আসো তবে আমি যাব, একদম সহজ। নেক্সট, বাক্যটির উদ্দেশ্য এবং বিধেয় অংশ চিহ্নিত করতে বলেছে। তো কি রয়েছে? সমা বিকেলে মাঠে খেলতে যায়, সমা উদ্দেশ্য, সমা উদ্দেশ্য, বিকেলে মাঠে খেলতে যায়, এটা বিধেয়। ঠিক আছে। নেক্সট, বাচ্য শব্দ কথাটির অর্থ কি? বাচ্য কথার অর্থ হচ্ছে বাচন ভঙ্গি। আমি আর লিখছি না, তোমরা লিখে নিও, বাচন ভঙ্গি। ঠিক আছে। নেক্সট, বাচ্য পরিবর্তন করো। তুমি কাল আসবে কি? তোমার কি কাল আসা হবে? ভাব বাচ্যে পরিণত করলে এটাই হবে। তোমার কি কাল আসা হবে? মহাশয় কোথায় থাকেন? মহাশয় কোথায় থাকা হয়? এগুলো সমস্ত ভাব বাচ্যের উদাহরণ। ঠিক আছে। চলো নেক্সট যাব আমরা, যে বঙ্গানুবাদ রয়েছে নয়ের দাগে, সেই বঙ্গানুবাদ চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। বঙ্গানুবাদের জন্য কিন্তু তোমাদের 4 নম্বর থাকছে। আমি আর পড়ছি না, আশা করি তোমরা এটা দেখে লিখে নিতে পারবে। তো চলো নেক্সট যাব আমরা পরবর্তী স্কুল। পরবর্তী স্কুল আমাদের কত নম্বর রয়েছে? 12 নম্বর পেজে রয়েছে। 12 নম্বর পেজে রয়েছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। এই স্কুলটা আমরা এখন সমাধান করব। তো প্রথমে আমরা করে নেবো এমসিকিউটা। চলো, এমসিকিউর উত্তর তো বলেইছি বইয়ে দেওয়াই রয়েছে, তাও আমরা করে নিই। দু একটা জায়গায় ভুল ভ্রান্তিও রয়েছে দেখলাম। তো চলো, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি ছিল? প্রথম দিন ছিল, প্রথম দিন। নেক্সট, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছে? বিরাগীর রূপ দেখে। নেক্সট প্রশ্ন, গিরিশ মহাপাত্রে যে সিল্কের পাঞ্জাবি ছিল সেটা কোথাকার? সেটা হচ্ছে জাপানি। নেক্সট, যুদ্ধের আগুনের দাবদাহে
নষ্ট হয়ে গেল কি জল তরঙ্গ। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি ছিল? ক্ষমা করো। পরের প্রশ্ন রয়েছে ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। এখানে ধাত্রীকে প্রভাষা রাক্ষসী। নেক্সট প্রশ্ন রয়েছে আহ আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ঠিক আছে। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। অপশন খ। এরপরে আসছি নয়ের প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি ছিল? তার পোশাকি নাম ছিল স্টাইলাস। পরের প্রশ্ন রয়েছে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলে? তাকে বলে প্রযোজ্য কর্তা। তাকে বলে প্রযোজ্য কর্তা। নেক্সট, তির্যক বিভক্তির উদাহরণ। তির্যক বিভক্তির উদাহরণ কি? এ। নেক্সট প্রশ্ন রয়েছে দশানন এর সমাস করলে কি হবে? দশ আনন যার, মানে দশ আনন যার। দশানন মানে আমরা রাবণকে বুঝি, এটা বহুব্রীহি সমাসের উদাহরণ। তো অপশন ঘ। নেক্সট, কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে কি বলা হয়? উপপদ। উপপদ। অপশন ঘ। নেক্সট প্রশ্ন রয়েছে 14 দাগে, নির্দেশক বাক্যের একটি শ্রেণী কি? নির্দেশক বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অস্তর্থক, একটা নঙর্থক। মানে একটা হ্যাঁ সূচক, একটা না সূচক। তো অপশন ঘ হবে এটা সঠিক উত্তর, নঙর্থক। নেক্সট, বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে কি বলা হয়? বাক্যের ভাব প্রকাশের ক্ষমতা, বাক্যের ভাবকে প্রকাশ করবে, মানে আমরা কি এটা বলতে পারি আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা বলতে পারি। ঠিক আছে। নেক্সট, মহাশয় কি করা হয়? মহাশয় কি করা হয় এটা কোন বাচ্চার দৃষ্টান্ত? ভাব বাচ্চার দৃষ্টান্ত। যদি আমরা কর্তৃ বাচ্চা করতাম তাহলে কি হতো? মহাশয় কি করেন। ঠিক আছে। নেক্সট, মন্দিরের শঙ্খ বাজে, উদাহরণটি কি? এটা অবশ্যই কর্মকর্তৃ বাচ্চার উদাহরণ। নেক্সট যাব আমরা দুয়ের দাগে। দুয়ের দাগে আমাদের একই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গল্প থেকে রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সূচিপত্রের নামও রয়েছে। সূচিপত্রে কি লেখা রয়েছে? সন্ধ্যা তারা পত্রিকা সূচিপত্রে তপনের নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। ঠিক আছে। নেক্সট, জগদীশবাবু তীর্থ ভবনের জন্য কত টাকা বিরাগীকে দিতেছিলেন? 101 টাকা। পরের প্রশ্ন, ভামো যাত্রায় ট্রেনের অপূর্ব সঙ্গী কে কে তার সঙ্গী ছিল? আর্দালিয়ার অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা। নেক্সট, অদল বদল এই গল্পটিকে বাংলায় কে তর্জমা করেছেন? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরের প্রশ্ন, ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া চলে গেল, কোন ট্রেনটি? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। একটু আগেই আমরা এটা আলোচনা করেছি, তো তোমরা দেখে নিও, আমি আর এগুলো দেখলাম না, বলে দিলাম সমস্ত উত্তর। নেক্সট, দুয়ের থেকে দুয়ে যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরে বেঁচেছিল? রামচন্দ্র বেঁচেছিল ইন্দ্রজিতের স্বরে। স্বরে কথার অর্থ কি? তীরে। ঠিক আছে, তীরে। পরের প্রশ্ন, দ্বাদশ রবির বন্যী জেলা, দ্বাদশ রবির পরিচয় দেওয়া, মানে দ্বাদশ রবির নাম লিখতে বলা হয়েছে। তো পুরাণ অনুযায়ী দ্বাদশ রবির যে নাম সেটা আমার লেখা রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস কথার অর্থ কি? মাঞ্জস কথার অর্থ হচ্ছে ভেলা। ঠিক আছে। অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতা অস্ত্রকে কোথায় ফেলার কথা বলেছে? কানের দুটি পায়ে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি কি বলেছিলেন? তিনি বলছেন পুত্র তার মেঘনাদকে, তিনি তার ভ্রাতা বলবান বলবান তার ভ্রাতা কুম্ভকর্ণকে তিনি অকালে জাগিয়েছেন, অসময় জাগানোয় তার রামচন্দ্রের হাতে তার মৃত্যু ঘটেছে। এটাই তিনি তার পুত্র ইন্দ্রজিৎকে বলেছেন। নেক্সট, যাচ্ছি আমি দুয়ের দাগের 3-এ। প্রথম প্রশ্ন, কুইল কাকে বলে? পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। নেক্সট, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি? এটা তো বহুবার করেছি, ব্রহ্মমোহন মল্লিকের লেখা। পারিভাষিক শব্দ কাকে বলে? পারিভাষিক শব্দের অর্থ হলো পরিভাষা সম্বন্ধীয়। পরিভাষা এক ধরনের সংজ্ঞা বিশেষ যার কোনো রকম অর্থান্তর ঘটে না। ক্লিয়ার? চলো, যার পোশাকি নাম স্টাইলাস। স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? স্টাইলাস বলতে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। নেক্সট আসছি গ্রামারে। দুয়ের দাগের 4-এ প্রথম প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? তোমরা লিখো এই প্রশ্নটা। ঠিক আছে, আমি আর বললাম না, অনেকবার অনেক স্কুলে বিভিন্ন টেস্ট পেপারে বহুবার এসেছে প্রশ্ন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, নিম্নরেখ পদটি কারক বিভক্তি লেখা নেই। পৃথিবী হচ্ছে কর্তিকারক, শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। ক্লিয়ার? চলো, পরের প্রশ্ন আসছে। পরের প্রশ্ন হচ্ছে, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বাংলায় ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন কি রয়েছে, অলোপ সমাস কাকে বলে? যে সমাসের সমাস নিষ্পন্ন হওয়ার পরে তার যে বিভক্তি, সে বিভক্তি আগের মতোই থেকে যায়, কোনোভাবে কোনো লোপ পায় না, সেটাকে আমরা বলি অলোপ সমাস। যেমন আমি বললাম দেশে ও বিদেশে, দেশে বিদেশে। ঠিক আছে।
চলো, অ্যাক্সিস দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ, তুমি সে, তুমি আমি ও সে আমরা, এটা একটা অ্যাক্সিস দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? চলো, 6 দাগে প্রশ্ন রয়েছে, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? কারণ খাঁটি গরুর দুধ বলে কিছু হয় না, গরুর খাঁটি দুধ হয়, তাই তো? গরুর খাঁটি দুধ হয়, মানে এটা এই জন্যই বাক্য নয়, কারণ এটা তোমার কি আসক্তিহীন একটা বাক্য, এখানে আসক্তিহীন একটা বাক্য, এই বাক্যে আসক্তি এই শর্তটা কিন্তু লঙ্ঘিত হয়েছে, ঠিক আছে? তো আমি শুধু লিখলাম আসক্তিহীন, লিখলাম না। চলো, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, যোগ্যতাহীন বাক্যের একটা উদাহরণ দিতে হবে। তো তুমি লিখতে পারো, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, ঠিক আছে? চলো, নদীর ধারে সে তার জন্ম হইয়াছে, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করলে কি হবে? নদীর ধারে সে জন্মেছে, এটাও অনেকবার করেছি। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য, যেমন শাঁখ বাজি। নেক্সট, কোন বাচ্চের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়, ঠিক আছে? নেক্সট যাব আমরা 9 দাগের যে বঙ্গানুবাদ রয়েছে সেই বঙ্গানুবাদে, 4 দাগের এটা 5 নম্বর নয়, 4 নম্বর থাকে আমাদের বঙ্গানুবাদে, ঠিক আছে? তো তোমরা দেখে নিও, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। নেক্সট যাব আমরা পরবর্তী যে স্কুল রয়েছে, আমাদের 15 নম্বর স্কুলে আমরা চলে এসেছি। তো ভালো লাগলে আবারও বলবো, ভিডিওটা একটা লাইক করে দিও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আরো ভালো ভালো ভিডিও কিন্তু তোমার জন্য আসতে চলেছে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। আর যারা এখনো বই পাওনি, তো তাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখে পড়ে নিতে পারো। আর যারা মানে এই ভিডিওটা দেখছো, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করে দিও, তাহলে ওরাও একটু, যারা বই পায়নি তাদেরও অনেকটা সুবিধে হয়, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী যে স্কুলটা আলোচনা করতে চলে এসেছি, আমাদের এমসিকিউটা আলোচনা করে নিই ফার্স্ট। যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম কি? জগদীশ বাবু। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয়ের কারণ কি? জামা ছিঁড়ে গিয়েছিল। নদের চাঁদে পিছিয়ে দিয়ে চলবে, বহুবার করেছি, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। সে জানতো না, সে হলো কি, সে হলো কবির ভালোবাসার জন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষকাল কথার অর্থ কি? সন্ধ্যাবেলা। জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময়ে বানিয়া, তো এখানে মহাবায়ু কি? এখানে মহাবায়ু হচ্ছে ইন্দ্রজিৎ, ঠিক আছে? রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। শব্দের কেবল আবিধানিক অর্থ প্রকাশ করে অভিধা, ঠিক আছে? অভিধা। নেক্সট যাব 9 দাগে, পালকের কলমের ইংরেজি নাম কুইল। পরের প্রশ্নটা হচ্ছে, অনুসর্গ কি? এটা এক প্রকার অব্যয়, ঠিক আছে? এটা এক প্রকার অব্যয় পদ। ব্যথার ব্যথা বাক্যাংশটি যে প্রকারের পিপসার দৃষ্টান্ত, এটা হচ্ছে পিপসা সম্বন্ধ। নেক্সট, সমাস নির্ণয় করা হয় কিভাবে? ব্যাস বাক্য অনুসারে সমাস নির্ণয় করি আমরা। নেক্সট, যে সমাসের ব্যাস বাক্য হয় না সেটাকে কি বলা হয়? নিত্য সমাস বলি। সকালবেলা জলে আগুন লাগলো, বাবু জলে কখনো আগুন লাগে না, জল দিয়ে আগুন নেভানো হয়, জলে কি করে আগুন লাগবে বলো? তো এখানে কি এই বাক্যে যা নেই সেটা হচ্ছে যোগ্যতা নেই, ঠিক আছে? চলো, যখন তখন যদি তবে এইগুলি কোন বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ পদ, ভালো করে দেখো, যখন তখন যদি তবে এগুলো সাপেক্ষ পদ বা সাপেক্ষ শব্দ জোড়, এগুলো কোন বাক্যে ব্যবহৃত হয়? কোন বাক্যের বৈশিষ্ট্য? জটিল বাক্যের বৈশিষ্ট্য, ঠিক আছে? জটিল বাক্যের বৈশিষ্ট্য। নেক্সট, আমি মাথা পেতে নেব, এই উদাহরণটি যে বাচ্যের উদাহরণ, এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ, ঠিক আছে? নেক্সট, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ কোনটা? ঢাক বাজে, ঠিক আছে? চলো নেক্সট যাব আমরা এসে কিউ প্রশ্ন 2 দাগের 1-এ। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা এখানে পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? সকল সুখের বন্ধন থেকে মুক্তি হওয়াকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, অপূর্ব তার বাড়িতে চুরির খবর কখন কাকে দিতে গিয়েছিলেন? অপূর্ব চুরি হওয়ার পরের দিন সকালবেলা রেগুলে পুলিশ স্টেশনে চুরির খবর পৌঁছে দিতে গিয়েছিলেন। নেক্সট, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, একটু আগে এটা আলোচনা করলাম। নেক্সট, যে প্রতিদিন নদীকে দেখে সে কে? সে হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ। এখানে কোন নদীকে সে দেখে? সে যেখানে কাজ করতো সেই কাজ করার স্থান থেকে মাইল খানেক দূরে একটা নদী থাকতো, সেই নদীকে সে প্রতিদিন দেখতো, এখানে সেই নদীর কথাই বলা হয়েছে। মেসোর উপযুক্ত কাজ হবে, সেটা কোন কাজ? কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে? তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়াই হবে মেসোর উপযুক্ত কাজ। এরপরে আসছি 2 দাগের 2-এ। প্রথম প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর, কবিতা থেকে রয়েছে। কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? অপেক্ষারত মেয়েটির মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল, ঠিক আছে? পুরোটাই একদম সুন্দর করে লেখা রয়েছে।
আমাদের চোখ মুখ ঢাকা, একথা বলার কারণ আমরা সাধারণ মানুষ, আমরা দুর্বল, আমাদের কথা ইতিহাসে ঠাঁই পায় না। তাই আমরা সবকিছু সত্যটা জানা সত্ত্বেও কি করতে হয়, আমাদেরকে চোখ বন্ধ করে চলতে হয়, আমরা বোবার মতো থাকি। এখানে সেই কারণেই বলা হয়েছে আমাদের চোখ মুখ ঢাকা। নেক্সট, ত্বরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? পদ্মা এটাই দেখেছিলেন যে সিন্ধু তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়ে এবং সে ভেলায় অচৈতন্য পঞ্চকন্যাকে দেখতে পেয়েছিলেন। নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন? স্বাধীনতাকামী, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী যে দেশবাসী, তাদের উদ্দেশ্যে তিনি জয়ধ্বনি করতে বলেছেন। বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? যুগান্তরের কবি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যাচারী সভ্য পশুদের হয়ে সর্বহারা অত্যাচারিত আফ্রিকাবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করবে। নেক্সট যাব আমরা পরবর্তী 2-3 প্রবন্ধের প্রশ্ন রয়েছে। বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? বড়রা শিখিয়ে দিয়েছিলেন বাঁশের কঞ্চি দিয়ে কলম বানাবার সময় কলমের মুখটা সরু করার সঙ্গে সঙ্গে চিড়ে দিতে হয়, তাহলে কালি চুইয়ে পড়ে, কালি যাতে না চুইয়ে না পড়ে। ঠিক আছে। নেক্সট, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে? সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তার বুকে তারই কলমের নিব অসাধারণত বশত বুকে বিঁধে তিনি মারা যান, এখানে সেই ঘটনার কথাই বলা হয়েছে। পারিভাষিক শব্দ একটু আগে বলে দিলাম। নেক্সট, এই কথাটা সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন লেখাটার কথা এখানে বলা হয়েছে? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া জরুরি বা প্রয়োজন। নেক্সট যাব আমরা 2-4 আমাদের গ্রামারের প্রশ্ন। নির্দেশক কি? একটি উদাহরণ দাও। যখন আমরা জানি যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যে যুক্ত হয়ে ব্যক্তি বা বস্তুর যে বচনকে নির্দেশ করে সেটাকে আমরা বলি নির্দেশক। যদি আমি একটা উদাহরণ দিই যে আমগুলো খুব মিষ্টি, মানে আমি একটা আমকে বলছি না, এখানে গুলোটা হচ্ছে একটা নির্দেশক। ঠিক আছে। ধরো আরো একটা উদাহরণ দিলাম যে গাছটা পড়ে গেছে, তো গাছটা একটা গাছকে বলছে, তাই না? এইগুলো হচ্ছে নির্দেশকের উদাহরণ। নেক্সট রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে, লিখি নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকবার যেহেতু পড়িয়েছি। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি, যেমন এ, তে, কে। চলো, এ, তে এই দুটোই বেসিক্যালি কেটা নয়। চলো, বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? কারণ একটি বাক্যকে আশ্রয় করে এই সমাসপদটা নিষ্পন্ন হয় বা গঠিত হয়, সেই জন্য এই বাক্যাশ্রয়ী সমাসের নাম হচ্ছে বাক্যাশ্রয়ী। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? একটু আগে বললাম কর্ম কর্তৃবাচ্য। আপনার কোথায় থাকা হয়, এখানে এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হবে। আচ্ছা, এটা ভুল করে চলে এসেছে, এটা কারোর উদাহরণ নয়। ঠিক আছে, আপনার কোথায় থাকা হয় এটাকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে। আপনি কোথায় থাকেন? ঠিক আছে, আপনি কোথায় থাকেন। চলো, নেক্সট আসছি পরের প্রশ্ন 6 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি। মৌ কথার অর্থ হচ্ছে মধু, সংগ্রহকারী মাছি, এটা কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। আমাকে 1 গ্লাস জল দাও। ঠিক আছে। নেক্সট, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য কি? সম্বন্ধ পদ বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত হয়, আর সম্বোধন পদ বাক্যের কারোর সাথে কোনো পদের সাথেই তার অর্থের কোনো সম্বন্ধ থাকে না। নেক্সট, বিভক্তি ও অনুসর্গের একটা পার্থক্য। বিভক্তি যার নিজস্ব কোনো অর্থ নেই, আর অনুসর্গ যার নিজস্ব অর্থ আছে। বিভক্তির উদাহরণ কি? এ, তে, কে, অন্ত্যেষ্ঠ র, এর ইত্যাদি। অনুসর্গের উদাহরণ জন্য, হইতে, থেকে, চেয়ে, নিমিত্ত ইত্যাদি। চলো, টাকায় কত কিনা হয়। এখানে নিম্নলিখিত পত্রে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। টাকায় কত কিনা হয়, এটা করণ কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তি। ঠিক আছে, করণ কারকে অন্ত্যেষ্ঠ বিভক্তি। নেক্সট যাচ্ছি 9 আমাদের রয়েছে কি, আমাদের বঙ্গানুবাদ রয়েছে, সেই বঙ্গানুবাদটা করা রয়েছে। এরপরে যাব আমরা পরবর্তী স্কুল, আমাদের আজকের ক্লাসের লাস্ট স্কুল 18 নম্বর স্কুল। ঠিক আছে, এরপর আমরা 18 নম্বর স্কুলটা আলোচনা করব। তো তার আগে আবারও বলবো, ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমাদের চ্যানেলে আরো তথ্য জানতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবেই। তাছাড়া তোমরা যদি না ওইভাবে জয়েন হতে পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নেবে নলেজ এ টু জেড অফিসিয়াল, ঠিক আছে? তো সেখানে তোমরা আমাদের চ্যানেল দেখতে পাবে, তো সেখানে তোমরা জয়েন করে দিতে পারো, ঠিক আছে? তো আমাদের অ্যাপও রয়েছে, তোমরা চাইলে অ্যাপও ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোরে। নলেজ এ টু জেড এই নামেই অ্যাপ রয়েছে, তোমরা চাইলে অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। ওখানে ক্লাস হয়, ঠিক আছে? টেস্ট সিরিজ রয়েছে, তোমরা চাইলে সেটা কিন্তু ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তো চলো নেক্সট আমরা আজকের ক্লাসের লাস্ট স্কুলটা আলোচনা করে নিয়ে 18 নম্বর স্কুল জলপাইগুড়ি স্কুল আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা রয়েছে এমসিকিউতে, প্রথম প্রশ্ন রয়েছে পুলিশে যে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন? দয়ালবাবুর লিচু বাগানে, ঠিক আছে? নেক্সট নদের চাঁদের বয়স কত ছিল? 30 বছর। তপনের মেশো যেটা বলে অর্ধেক খাবার তুলে দেন সেটা হচ্ছে আরে বাস এত কখনো খাওয়া যায়? আচ্ছা এটা নয়, আরিফ বাস এত কখনো খাওয়া যায় মানে অপশন ঘ হবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন ঘ হবে সঠিক উত্তর। নেক্সট সাজিলা সুর সমী বৃক্ষমূলে, এখানে সুর হলেন কে? এটা অ্যাকচুয়ালি সুর কথার অর্থ হচ্ছে এখানে সুর বলতে কিরিটি মানে অর্জুনকে বোঝানো হয়েছে, কিন্তু সাজিলা সুর সমী বৃক্ষমূলে এখানে সুর বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। নেক্সট তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? কোকিল। পালকের কলমের ইংরেজি নাম কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাস। নেক্সট আসছি অনুসর্গের দৃষ্টান্ত হচ্ছে জন্য। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদে। ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখা পত্রে কোন কারক? কি চড়ে গেল? মেজাজ চড়ে গেল মানে কর্মকারক, কর্মকারক শূন্য বিভক্তি। অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতায় অস্ত্র রাখতে বলেছেন কোথায়? গানের দুটি পায়ে রাখতে বলেছেন। নেক্সট প্রশ্ন রয়েছে তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় বাক্যের উদাহরণ? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। নেক্সট চিরসুখী এই পদটা কি? ব্যক্তি তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট রয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, তো এটা কোন বাচ্যের উদাহরণ? এটা কর্তৃবাচ্যের উদাহরণ। ক্লিয়ার? চলো যে গাড়ি চলেছে তাতে উঠতে যেও না, এখানে এটি কোন শ্রেণীর বাক্য? এটা জটিল বাক্য। দেখো যে আর তাতে, বোঝা গেল? সাপেক্ষ শব্দজোড় পাওয়া গেল, ঠিক আছে? তো এটা জটিল বাক্য। নেক্সট অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে আমরা বলি প্রযোজ্য কর্তা। তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানবে প্রযোজক কর্তা, ঠিক আছে? আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি যে বাবা মেয়েকে গান শেখাচ্ছেন, বাবা মেয়েকে গান শেখাচ্ছেন, এই বাক্যতে প্রযোজক কর্তা কোনটা? এই বাক্যতে প্রযোজক কর্তা কোনটা? এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, যার উত্তর সঠিক হবে তার উত্তরে আমি কিন্তু রেসপন্স করব। ক্লিয়ার? চলো নেক্সট যাচ্ছি আমরা পরবর্তী যে দুয়ের দাগের প্রশ্ন রয়েছে। দুয়ের দাগের প্রশ্ন আমাদের এসে কিউ রয়েছে। আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি ছিল? কারণ জগদীশ বাবুর বাড়িতে যে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তার যাওয়া, তিনি চলে গেছেন এই কথা শুনেই তার সঙ্গে দেখা হলো না বা তার পায়ের ধুলো তিনি নিতে পারলেন না, ঠিক আছে? এই কথা ভেবে হরিদার আক্ষেপ করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে সে ওদের আনন্দ মাটি করার জন্য বললো, সে কে? সে হচ্ছে এই যে ছেলের দল ছিল অদল বদল গল্পে সেই একটি ছেলে, এখানে একটি ছেলে যে অমৃত হিসাবে জামা অদল বদল করানো দেখে ফেলেছিল, ঠিক আছে? যে অমৃত হিসাবে জামা অদল বদল করানো দেখে ফেলেছিল। নেক্সট তিনের প্রশ্ন রয়েছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। তো নদের চাঁদের ভয়ের কারণ কি ছিল? কারণ নদীর উন্মত্ত জলরাশি প্রায় বীজ পর্যন্ত উঠে আসতে দেখে নদের চাঁদ ভয় করেছিল। পরের প্রশ্ন আমার পক্ষে সম্ভব নয়, বক্তার পক্ষে কি সম্ভব নয়? জগদীশ বাবুর বাড়িতে থাকা বক্তা মানে হরিদার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? নেক্সট রত্নের মূল্য জহুরির কাছে, এই কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে এটাই যে জহরতের ব্যবসা করে মানে যে রত্ন ব্যবসা করছে সে ভালো রত্ন চিনতে পারে, তাই তো? তেমনি একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্বন্ধে তার সঠিক মূল্যায়ন করতে পারেন। নেক্সট যাচ্ছি আমরা দুয়ের দাগের দুইয়ের প্রথম প্রশ্ন। যেখানে ছিল শহর সেখানকার অবস্থা কি রইল? সেখানে যুদ্ধের পর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, সেটা একদম শ্মশানে পরিণত হয়ে গিয়েছিল, তাই তো? কালো ঘোমটার নিচে ছিল অপরিচিত, ছিল কি অপরিচিত? তোমার মানব রূপ অপরিচিত ছিল। হা ধিক মোড়ে, বক্তা নিজেকে ধিক্কার করেছেন কেন? কারণ যখন স্বর্ণলঙ্কা একদম বৈরীদল ঘিরে ফেলেছিল মানে শত্রুদল যখন ঘিরে ফেলেছিল তখন ইন্দ্রজিৎ সেখানে না গিয়ে তিনি প্রমোদ কাননে রত ছিলেন, প্রমোদ কাননে একদম প্রমোদে রত ছিলেন, সে কারণে তিনি নিজের প্রতি নিজেকে ধিক্কার জানাচ্ছেন। নেক্সট তথাকন্যা থাকে সর্বক্ষণ, একটু আগে এটা আলোচনা করলাম। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রসঙ্গ কাদের উদ্দেশ্যে বলেছেন? স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী উদ্দেশ্যে বলেছেন।
নেক্সট যাব আমরা 2 এর দাগে 3-এ। জন্ম নিল ফাউন্টেন পেন, এটা আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে রয়েছে। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত যদি ছোট করে বলি, এটা আমরা লিখবো যে লুইস এডসন ওয়াটারম্যানের হাতে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। প্রথমের নাম ছিল রিজার্ভার পেন। ক্লিয়ার? চলো। লাঠি তোমার দিন ফুরিয়াছে, কথাটি কে কাকে বলেছিল? সম্ভবত প্রশ্নটা এখানে ভুল রয়েছে। এটা হতে পারে যে কথাটি কে বলেছিলেন, ঠিক আছে? তো কাকে তো হবে না, কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ঠিক আছে? এতে রচনা উৎকট হয়। রচনা কিসে উৎকট হয়? যখন কোনো ইংরেজি অনুবাদ করেন, তখন সেটাকে সরাসরি ইংরেজি থেকে বাংলায় যখন অনুবাদ করেন, সরাসরি করার চেষ্টা করেন। এতে রচনা কি হয়? একটু উৎকট হয়ে যায়। নেক্সট, প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে মনে করেছেন লেখক? লেখক বলেছেন যে বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে লেখার পরামর্শ দিয়েছে। চলো নেক্সট। নেক্সট আসছি 2-এর দাগের 4-এ। আমাদের গ্রামার রয়েছে। অব্যয়ীভাব সমাসের একটা উদাহরণ দিতে বলেছে। তো আমরা লিখতে পারি কি? আমরা লিখলাম, ধরো লিখলাম কি, উপগ্রহ লিখলাম, উপগ্রহ, ঠিক আছে? ক্ষুদ্র গ্রহ। তারপরে তোমরা লিখতে পারো ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, ঠিক আছে? নেক্সট, নিরপেক্ষ কর্তার একটা উদাহরণ দিতে বলেছে। নিরপেক্ষ কর্তার উদাহরণ আমরা লিখতে পারি কি? সূর্য উঠলে আধার কাটে, সূর্য উঠলে আধার আধার কাটে, ঠিক আছে? এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন কি রয়েছে? সমধাতুজ কর্ম কি কাকে বলে? এটা তো মোটেই নয়, এটা অন্য বাক্য রয়েছে। সমধাতুজ কর্ম কাকে বলে? যে বাক্যে যে ধাতু, একই ধাতু থেকে যখন ক্রিয়াপদ এবং কর্মপদের উৎপন্ন হয়, নিষ্পন্ন হয়, সেটাকে আমরা বলি সমধাতুজ কর্ম। একটা উদাহরণ কি হবে? ধরো আমি বললাম যে মেসি কি খেলাই না খেললো, বোঝা গেল? তো এখানে কি খেলাই না খেললো, এই খেলাইটা হচ্ছে সমধাতুজ কর্ম। নেক্সট রয়েছে 4-এর দাগে, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের 3টে শর্ত রয়েছে। কি কি রয়েছে? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আর রয়েছে আসক্তি। নেক্সট কি রয়েছে? সম্বন্ধপদ কারক নয় কেন? তোমরা আমাকে কমেন্ট করে জানিও সম্বন্ধপদ কেন কারক নয়, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি অনেকবার পড়েছি, এই ভিডিওতেও বলেছি। পৃথিবী হয়তো গেছে মরে, এটাকে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। পৃথিবী কর্তৃকারক শূন্য বিভক্তি। ভাববাচ্যের একটা উদাহরণ, আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না, ঠিক আছে? বহুরূপী এই শব্দটির ব্যাস বাক্য সহ সমাস করলে কি হবে? বহুরূপ ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে? নেক্সট রয়েছে নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করলে কি হবে? নদীর ধারে সে জন্মেছে, ঠিক আছে? চলো নেক্সট যাচ্ছি আমাদের 9-এর দাগে। 9-এর দাগে আমাদের কি রয়েছে? বঙ্গানুবাদ রয়েছে, যেটার জন্য নাম্বার রয়েছে 4 নম্বর। এখানে বঙ্গানুবাদ লিখে দেওয়া রয়েছে, আমি আর পড়ছি না। চলো আজকে তাহলে টোটাল আমরা 4টে স্কুল আলোচনা করলাম, 9 নম্বর, 12 নম্বর, 15 নম্বর, আর আলোচনা করলাম 18 নম্বর। 4টে প্রশ্ন বঙ্গানুবাদ সহ এমসিকিউ এসিকিউ সমস্তটা কিন্তু ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে নোটিফিকেশনটা অল করে রেখে দিও, ঠিক আছে? যাতে করে তোমাদের কাছে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা সবাইকে।